সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে যায় বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ব্যাংক কলোনি মূল সড়কটি। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী এবং যানবাহন চালকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বরগুনার ব্যাংক কলোনি থেকে যুক্ত হয়েছেন সুজন আকন। সুজন, এখন তো বর্ষা মৌসুম চলছে, তবে এই যে জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ এর আগে কোনো উদ্যোগ নিয়েছে কিনা? রোশন, আমার বাম পাশেই কিন্তু জেলা স্কুল রয়েছে। অর্থাৎ এই অঞ্চলের মানুষ যেই সড়কটির কারণে যে দুর্ভোগের শিকার হচ্ছে, তারা কিন্তু বেশিরভাগই চিন্তিত তাদের সন্তানদের নিয়ে। অর্থাৎ তারা যে এই পাশেই যে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে, সেখানেও কিন্তু তাদের সন্তানরা স্কুলে যাওয়ার সময় তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়তে হয়। এবং এইখানে যারা বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। তারা যেমনটি বলছেন যে এর আগেও কিন্তু বেশ কয়েকবার তারা পৌরসভা পৌর কর্তৃপক্ষের কাছে কিন্তু বারবার তারা অভিযোগ করেছে এই সড়কটিতে পানি যে জমে থাকে, অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থার উন্নতি কিংবা এই এলাকায় কিন্তু ড্রেনেজ তেমন একটি নেই, যার কারণে তারা বলছে যে এই ড্রেনের ব্যবস্থা করলে তারা এই দুর্ভোগটা থেকে অনেকটাই লাঘব হবে। তবে পৌর কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছে যে তারা গত 1.5 থেকে 2 বছর আগেও কিন্তু এখানে 2 থেকে 2.5 কোটি টাকার এই ড্রেনেজ ব্যবস্থার ড্রেনেজ করার জন্য 2 থেকে 2.5 কোটি টাকার একটি প্রজেক্ট তারা হাতে নিয়েছিল, কিন্তু তারা জমি না পাওয়ার কারণে এখানে ড্রেন তারা করতে পারেনি। যার কারণে এই যে পানি জমে থাকা বা এখানে বারবারই একটু 2 থেকে 2.5 ঘন্টা বৃষ্টি হলেই কিন্তু এখানে হাঁটু সমান বা তারও বেশি পানি জমে যায়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আশপাশে যেসব বাড়িঘর রয়েছে, কাঁচা বাড়িঘর, সেই বাড়িঘরেও কিন্তু পানি ঢুকে পড়ে। অর্থাৎ এই বৃষ্টিতে যে মানুষের দুর্ভোগ, সেটি কিন্তু এখানে আসলেই দেখা যায়। এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা বলছে যে এই এখন যে চলতি জুলাই মাস এবং আগস্ট মাস, এই 2 মাস কিন্তু ডেঙ্গুর জন্য ভয়াবহ। যার কারণে তারাও কিন্তু আশঙ্কা করছে যে এই যে জমে থাকা পানিতে কিন্তু ডেঙ্গুর যে লার্ভা, সেটি কিন্তু হওয়ার একটি সম্ভাবনা থাকে। যার কারণে তারা কিন্তু বারবারই বলছেন যে বরগুনা কিন্তু এর আগেও কিন্তু গত বছরও কিন্তু ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছিল স্বাস্থ্য বিভাগ। যার কারণে এই এলাকায় কিন্তু ডেঙ্গুর এক প্রকার আতঙ্ক কিন্তু বিরাজ করছে। যার কারণে তারাও বলছে বারবারই যে এখানে একটি ড্রেনেজ ব্যবস্থা করা এবং করার কারণে তারা কিন্তু না থাকার কারণে ড্রেনটি এই পানিটা জমে থাকে। অর্থাৎ মানুষও কিন্তু বারবারই বলছে যে এখানে একটি ড্রেনেজ ব্যবস্থা করার জন্য। তবে পৌর কর্তৃপক্ষ তারাও বলছে যে এখানে যদি জমির ব্যবস্থা হয়, অর্থাৎ জমি কিন্তু তারা যে ড্রেন করবে, সেই ড্রেন করার জন্য জমি কিন্তু এখানে বারবারই এখানে এলাকাবাসীর সঙ্গে তারা বেশ কয়েকবার বসেছিলেন এবং তারা দাবি করেছেন যে এখানে তারা জমি দিলেই তাৎক্ষণিক তারা ড্রেনের কাজ শুরু করবে এবং এই ড্রেন নির্মাণ হলেই এখানে পানি যে সংকট, সেই ঝামেলাটি এটি কিন্তু সমাধান হবে বলে তারা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। বরগুনা থেকে যুক্ত ছিলেন সুজন আকন।